আসসালামু আলাইকুম। আজকে হ্যাপি মাদার্স ডে এবং মাদার্স ডেতে সবার প্রথমে আমি আমার মাকে শুভেচ্ছা জানাতে চাই। এই মানুষটি যিনি আমাকে জন্ম দেওয়ার সময় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন এবং আমি মনে হয় আমাদের ৩ বোনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট তাকেই দিয়েছি। টেকেন ফর গ্র্যান্টেড যাকে বলে আমার মা আমার কাছে তাই। যদিও আম্মার কাছে আমি বরাবরই ক্ষমা চাই যে আম্মা তুমি মাফ করে দিও, আমি যে তোমার সাথে একটু চিল্লাই উঠলাম বা একটু রাগ করলাম, সবচেয়ে বেশি রাগারাগি আমার জীবনে আমি আমার মায়ের সাথে করেছি। এবং তারপর আমার বোন এবং তারপর আমার বড় 2 বোন, বড় আপু অ্যান্ড মেজ আপু, এদের কথা কি বলবো। মানে আমার মা ঠিক আমার জন্য যেমনটা করেছে আমার বোন দুটাও তাই। তাদের যে 2টো সন্তান রয়েছে তাদের কাছে আমিও ঠিক তাদের একটা সন্তানের মতো, এবং আমি আসলে বলে বোঝাতে পারবো না যে তারা আমাকে কিভাবে আগলে রাখে, আদর করে, ভালোবাসে। মানে এটাও ঠিক যে তাদের সাথেও যে আমার ঝামেলা হয় না তা কিন্তু না, আমি খুব রেগে যাই মাঝে মধ্যে, হ্যাঁ আপু এটা করলো, মেজ আপু এটা বললো, কিন্তু এন্ড অফ দ্য ডে এদের ছাড়া আমি বাঁচবো না এবং আমি বাঁচতে পারি না আসলে কখনোই। এরপরে আসি আমার শাশুড়ি মা, ওনাকে নিয়ে কথা বলতে গেলে আসলে দিন শেষ হবে না। আমার মনে হয় আমি খুব কপাল গুনেই এমন শাশুড়ি মা পেয়েছি এবং জীবনে কোনোদিনও এর থেকে ভালো শাশুড়ি মা পেতাম না। ইয়েট তার সাথেও আমার ঝামেলা হয়। কেন ঝামেলা হয় আমি বলি। দেখা যায় আমার দেবরের সাথে আমার একটা প্রবলেম হলো বা ও আমাকে কিছু বললো, মা ওর সাইড নিল না বা ওর সাইড নিল আমার সাইড নিল না, এগুলো নিয়ে সারাক্ষণ মানে আমি রাগ করি যে আপনি ওকে কেন কিছু বললেন না, আপনি আমাকে কেন বললেন। তো এগুলো নিয়ে আসলে টুকটাক বিষয় নিয়ে লেগে থাকে। বা আমাকে ধরেন একটা কথা বললো যেটা আমার মায়ের সাথেও আমার সব সময় লেগে থাকে, কিন্তু আমি সবসময় শাশুড়িকে নিয়ে অনেক বেশি পোস্ট লিখি না বা কিছু লিখি না, কারণ অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করে, লাইক আমি হয়তো বা খুব পটাচ্ছি বা হ্যান ত্যান, শাশুড়িকে হাতে রাখার চেষ্টা করছি, যে কথাগুলো আমার কানে বাইরে থেকে আসে এবং আমার খুব ডিসগাস্টিং লাগে ব্যাপারগুলো। যার কারণে আমি সবসময় এটাই প্রকাশ করি যে হ্যাঁ আমার সাথে তার খুব সম্পর্ক খারাপ, হ্যান ত্যান, আমি গেলাম না তোমাদের সাথে, আমি মিশবো না তোমাদের সাথে, এরকম করে চলি আর কি। কিন্তু আসলে উনি আমাদের বাসায়, আমার আব্বু আম্মু, বিশেষ করে আমার 2 বোন আমার শাশুড়িকে এত পছন্দ করে আপনারা বিশ্বাস করতে পারবেন না। মানে উনি এত ফেভারিট একজন মানুষ আমাদের বাসাতে এবং আমরা সবাই তাকে ভীষণ পছন্দ করি। এবং যত কিছুই গণ্ডগোল ফ্যাসাদ যা কিছুই হোক না কেন, উনি আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের মা, আমার বাচ্চার দাদি, এবং আমার কাছে ইকুয়ালি সম্মানের পাত্র এবং সারা জীবন থাকবে। এবং আমার মনে হয় যে আমার শাশুড়ি আমাকে কোনো একটা কিছু বলেছে, আমি সেটা শুনি না, এটা আজ পর্যন্ত হয় নাই। এখন আমার এই জাতীয় মানে যে কে কি মনে করলো কারকে, আমি এগুলো কোনো কিছু ধারি না, কারণ আমার কাছে তার কোনো আদেশ বা তার কোনো আমাকে একটা কিছু উনি বললেন এটা আমার কাছে একদম শিরোধার্য আমি মনে করি এবং আমি সেটা অলওয়েজ ফলো করি, আগামীতেও করব। আমার কিছুই মনে হয় না যে আপনারা কে কী মনে করলেন কিনা, আমি কিচ্ছু যায় আসে না। তো আমি সবসময় চাই যে তারা তাদের বয়স হয়ে গেছে, আমাদের কাছে আসুক, আমাদের সাথে থাকুক, আমরাও তাদের সেবা যত্ন করি, এটা যেটা আমি সবসময় চাই। এবং আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং প্রত্যেকটা সম্পর্কেই না এই জাতীয় থাকে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে বা আমার শাশুড়ির সাথে, এগুলো থাকবেই, সারা জীবন থাকবে। কিন্তু তারপরও আমরা একেবারে যে আমার মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ হয় না বা আমার বোনের সাথে আমার ঝগড়া লাগে না, এটা পুরো একটা ভুয়া কথা, ঠিক আছে। প্রতিটা সম্পর্কেই জাতীয় প্রবলেম থাকে, কিন্তু তারপরও আমরা সবাই মিলেমিশে থাকি। এবং আজকে মাদার্স ডেতে আমি আমার এই 4টা মাকেই বলতে চাই যে আমি আসলে আপনাদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি, সেটা আম্মা হোক, আপুরা হোক বা আমার শাশুড়ি হোক। এবং আসলে কি বলবো, হ্যাপি মাদার্স ডে। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে এবং আমরা আরও বেশি বাঁচতে চাই, আরও খুনসুটি করতে চাই। আল্লাহ হাফেজ।